আসসালামু আলাইকুম। তো সবাই, আমার কথা কি শোনা যায়? আমার কথা তো শোনা যায় না ক্লিয়ারলি? জি ভাইয়া। আচ্ছা। জি ভাইয়া, শোনা যায়। আমাদের এরকম একটা গিভেন ডাটা দেওয়া থাকবে, ধরো ডাটা দিয়ে বলবে যে কোশ্চেনটা ফাইন্ড দা মিডিয়ান অ্যান্ড মোড অফ দ্য গিভেন ডাটা। এটা কি ডাটা? এটা একটা গ্রুপ ডাটা। হ্যাঁ, মিডিয়ান এবং মোড এই ডাটাটার জন্য নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথম কাজ হচ্ছে যে ডাটাটা দেওয়া থাকে সেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করবো। সিএফ মানে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রথম ঘরে 6 জায়গায় 6 থাকবে, পরের ঘরে 6 আর 5-এ 11, পরের ঘরে 11 আর 8 19, 19 আর 6 পরের ঘরে 25, তারপরের ঘর 28 এবং শেষ হচ্ছে 30। আর আমরা এখানে ক্যাপিটাল লেটার নির্ণয় করবো। ক্যাপিটাল এন মানে কি? সবগুলো ফ্রিকোয়েন্সি যোগ করলে সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এন, যোগ করলে হচ্ছে আমাদের 30 হবে। এটা হচ্ছে প্রথম কাজ। এখন আমরা যদি মিডিয়ান নির্ণয় করি, মিডিয়ানের সূত্র কি? L1 প্লাস n/2 মাইনাস fc ভাগ fm ইন্টু হচ্ছে কত? c। এখন এখানে n/2 প্রকাশ করে হচ্ছে যে মিডিয়ান ক্লাস, কোন ক্লাস ইন্টারভালের মধ্যে আমাদের মিডিয়ানটা আছে। আচ্ছা, এখন এটা কিভাবে নির্ণয় করবো? দেখো n/2, এখানে n মানে হচ্ছে আমাদের 30 আর 2, তার মানে হচ্ছে 15। এখন এই 15টা আমরা কোথায় খুঁজবো? 15 খুঁজবো হচ্ছে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে। দেখো এখানে 6, তারপর 11, 11 ঘরে তো 15 নাই। কোন ঘরে 15 আছে? এই যে 19 পর্যন্ত এই ঘরে আছে। তার মানে আমাদের এই ঘরটা হচ্ছে কিসের ঘর? মিডিয়ানের ঘর। ঠিক আছে, যদি এখানে 15 না হয়ে হতো 21, তার মানে আমাদের মিডিয়ানের ঘর হচ্ছে এটা। হ্যাঁ, তার মানে আমাদের এই যে 60 থেকে 65, এটা হচ্ছে আমাদের মিডিয়ানের ঘর। আচ্ছা, তারপরে নির্ণয় করতে হবে কি আমাদের? দেখো L1, L1 মানে কি? লোয়ার লিমিট, লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। মিডিয়ানের যে ক্লাস ইন্টারভাল যে ঘরটা আছে সেটা লোয়ার লিমিট, মিডিয়ানের ঘর এটা, এটা লোয়ার লিমিট কত? 60। তার মানে আমাদের L1 এর মান হচ্ছে 60। তারপর লাগবে হচ্ছে n/2, তো বের করলাম এফসি। এফসি হচ্ছে কি? মিডিয়ান ক্লাসের, হ্যাঁ, কি মিডিয়ান, সেটা পরে লিখতে পারি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রি মিডিয়ান ক্লাস। লিখি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ কিসের? প্রি মিডিয়ান ক্লাস। এটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘর, এটা হচ্ছে আমাদের মিডিয়ানের ঘর। হচ্ছে প্রি মিডিয়ান ক্লাস, তার মানে তার আগের ঘরটা, আগের ঘরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তার মানে ভ্যালু কত? 11। তারপর আমাদের লাগবে হচ্ছে এফএম। এফএম হচ্ছে কত? কিউমুলেটিভ, সরি, এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। এই যে আমাদের যে মিডিয়ান ক্লাসটা আছে ওই ঘরের ফ্রিকোয়েন্সি। তার মানে হচ্ছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস। এটা হচ্ছে কত? 8। এবং শেষে একটা ভ্যালু লাগবে, সেটা হচ্ছে সি, সেটা কি? ক্লাস উইথ। ক্লাস উইথটা কত এখানে? এখানে কিন্তু 54 থেকে 50 বাদ দিলে হবে না, কিন্তু 54 থেকে 50 বাদ দিলে কিন্তু 4, এখানে 50 থেকে 54 এভাবে নির্ণয় করতে হবে। 50, 51, 52, 53 এবং 54, মোট 5টা ঘর আছে। 54 থেকে 50 পর্যন্ত ভ্যালু হচ্ছে কত? 5। তার মানে সবগুলা মান পাইলাম। এখানে যদি আমি সবগুলা ভ্যালু বসাই, কি হবে? 60 যোগ n/2 মানে 30 বিয়োগ এফসির মান হচ্ছে কত? 11 ভাগ এফএম এর মান হচ্ছে 8 গুণ সি। যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে আমাদের মিডিয়ান। মিডিয়ানের অ্যান্সার। মিডিয়ান নির্ণয় করাটা ক্লিয়ার? সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তারপর নির্ণয় করতে বলছে কি আমাদের? মোড। আমি যদি একটু
20 ছিল, তারপরে হচ্ছে 25। এখন আমাদের নির্ণয় করতে হবে মোড। মোডের সূত্র কি? L1 প্লাস ডেল ওয়ান, এটা হচ্ছে ডেল ওয়ান বাই ডেল ওয়ান প্লাস ডেল টু, ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু কত? সি। আচ্ছা, এখন ডেল ওয়ানটা কি? আগের মতো। আচ্ছা, মিডিয়ানের ক্ষেত্রে আমরা মিডিয়ানের ঘরটা নির্ণয় করছি কিভাবে? n/2 থেকে। n/2 কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে দেখছি, যেখানে যে বরাবর আমাদের n/2 ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের মিডিয়ান ক্লাস। আর মোডের ঘরের ক্ষেত্রে কিভাবে নির্ণয় করব? যে ঘরে ফ্রিকোয়েন্সি, যে ঘরে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, যে ঘরে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। কোন ঘরে সবচেয়ে বেশি? দেখো 6, 5, 8, 6, 3, 2, তার মানে এই ঘরেই আমাদের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। তাহলে যে ঘরে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে আমাদের মোডাল, বলে মোডাল ক্লাস। মোডাল ক্লাস, তার মানে L1 মানে কি? আগের মতো লোয়ার ভ্যালু অফ মোডাল ক্লাস। মোডাল ক্লাসের লোয়ার ভ্যালু কত? 60। ডেল ওয়ান মানে কত? ডিফারেন্স বিটুইন, কিসের ডিফারেন্স? এই যে মডার্ন ক্লাসের যে ফ্রিকোয়েন্সি এবং তার আগের ঘরের ফ্রিকোয়েন্সি, এই দুটার পার্থক্য। তার মানে 8 - 5 সমান হচ্ছে 3। ডেল টুটা কত? ডিফারেন্স বিটুইন মডার্ন ক্লাস এবং তার পরবর্তী ঘরের পার্থক্য। 8 - 6 সমান হচ্ছে 2। আর সি হচ্ছে আগের মতো ক্লাস উইথ, সেটা হচ্ছে আমাদের 5। তার মানে এখানে যদি আমি ভ্যালু গুলো বসাই, মোডের মান হচ্ছে L1 60 যোগ ডেল ওয়ান এর মান 3, 3 যোগ 2 গুণ 5। এটা হচ্ছে আমাদের মোডের ভ্যালু। ক্লিয়ার? আচ্ছা, সিজিপিএ কি জি সবাই নির্ণয় ভাইয়া। করতে পারো? সিজিপিএ কিভাবে নির্ণয় করে? না। পারো না? না ভাইয়া। কি বলো? আচ্ছা, তাহলে আজকে আমরা সিজিপিএ নির্ণয়টা দেখি, সেই হিসাবে একটা গড়ও দেখি। হ্যাঁ, সিজিপিএ কি নির্ণয় করে? ধরলাম তোমাদের সাবজেক্ট কয়টা আছে? 10টা। 10টা সাবজেক্ট না? আমারই 10টা। আচ্ছা, P1, P2, P3, P4, P5, P6, P7, P8, P9, P10। টোটাল ক্রেডিট কত? 32। আচ্ছা, 32 ক্রেডিট। আচ্ছা, ধরো আমি এমনিতে 3 করে লিখতেছি। বলে সব কি 3 ক্রেডিট করে? জি ভাইয়া। সবগুলা কি 3 ক্রেডিট করে? 3 ক্রেডিট করে সবগুলা? না না, নন মেজর আমাদের 2 ক্রেডিট করে। নন মেজর কয়টা? নন মেজর আছে 4টা। আচ্ছা, আর 4টা ধরো 2 ইতিহাসটা 4 ক্রেডিট করে। ক্রেডিট। আচ্ছা, তাহলে 1, 2, এটা 4টা। ইতিহাসটা হচ্ছে 4 ক্রেডিট। আর কোনোটা আছে 4 ক্রেডিটের? ভাইয়া ইয়ে আছে, ল্যাব আছে আমাদের। ও ল্যাবে আচ্ছা, 2 ক্রেডিট। আর না, ভাই ল্যাবে মনে 3 হয় 2। ক্রেডিট। ল্যাব সহ কি ল্যাবে ল্যাবে 3। সাবজেক্ট 3, বলছো? ফাইনাল 2। ম্যাথমেটিক্যাল ল্যাব না, আছে ল্যাবে আমাদের। আলাদা। আচ্ছা, lab আলাদা। তার মানে এখানে কত হয়েছে? 1, 2, 3, 4, 5টা, 15, 19। 19 আর 8 হচ্ছে। ল্যাব সহ 32 ক্রেডিট। ল্যাব কয়টা তোমাদের? ল্যাব একটা। একটাই ল্যাব ম্যাথ। ল্যাবে 3 ক্রেডিট না, আর ভাইভাতে 2। জি। হুম। আচ্ছা, এই যে টোটাল বোধহয় 32 হয়ে গেছে না? এভাবেই তো। আচ্ছা, ধরো একজন স্টুডেন্ট, সে, যে তোমাদের ফার্স্ট হবা, সে জিপিএ এভাবে পাইছো প্রতি সাবজেক্টে। এখানে 4 ক্রেডিট তো, এখানে এই সাবজেক্টে ধরো পাইছো 3.75। পরের সাবজেক্টে A+C পাইছো, পরের সাবজেক্ট ধরো খারাপ করছো 2.50 পাইছো, পরের সাবজেক্ট 3.50, পরের সাবজেক্ট 2.75, পরের সাবজেক্ট 4, পরের সাবজেক্ট 3.25, 3.75। র্যান্ডমলি একটা ভ্যালু ধরতেছে। তারপরে ধরো 4.00, ল্যাব গুলোতে 4.00, প্রাইভেটে 3.50, ল্যাবে 3.75। এগুলো হচ্ছে একজনে যে যে মার্কস গুলো পাইছো এটা নির্ণয় করবে। এখন আমাদের এটাকে বলে হচ্ছে ওয়েটেড মিন। হ্যাঁ, ওয়েটেড মিনটা কিভাবে নির্ণয় করে? দেখো, যতগুলো সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে মোট 10টা।
প্রতিটা সাবজেক্টের ক্রেডিটের সাথে প্রাপ্ত ফলাফলকে গুণ করবা। তার মানে 4 × 3.75 যোগ তারপরে সাবজেক্টটা 3 × 4, এভাবে সবগুলা সাবজেক্টের ভ্যালু কি করছো, যোগ করছো, শেষে হচ্ছে 2 × 3.50। এটাকে কত দিয়ে ভাগ করব, টোটাল যত ক্রেডিট, কত ক্রেডিট দিয়ে ভাগ করবো, ভাগ করলে তোমার ধরো যে 3.56 হয়ে গেল। সেটা হচ্ছে তোমার সিজিপিএ বলা যায়, বা পরবর্তী বছরে তো সিজিপিএ হবে, প্রথম বছরে জিপিএ বলা যায়। তার মানে কি করছি, প্রত্যেক সাবজেক্টের প্রাপ্ত ফলাফলকে ওই সাবজেক্টের ক্রেডিট দিয়ে গুণ করছি, পরে টোটাল ক্রেডিট দিয়ে ভাগ করছি, তাহলে সিজিপিএ পাওয়া যাবে। এই যে নিয়মিত করছি এটাকে বলা হচ্ছে ওয়েটেড মিন। ওয়েটেড মানে কি করে, কতগুলা ভ্যালু আছে, এই যে তোমাদের 10টা সাবজেক্টের ভ্যালু হচ্ছে ক্রেডিট, সেগুলোর সাথে তার ওয়েট কে, বা বলতে পারো যে 10টা সাবজেক্টের প্রাপ্ত ফলাফল যদি তোমার ভ্যালু হয়, সেগুলোর ওয়েট, কোনটার ওয়েট কত, 4 ক্রেডিট মানে এটার ওয়েট 4, পরবর্তী ক্রেডিট মানে এটার ওয়েট 3। প্রাপ্ত ফলাফলকে সেই সাবজেক্টে ক্রেডিট দিয়ে গুণ করে টোটাল ক্রেডিট দিয়ে যদি ভাগ করি, বা টোটাল ওয়েট দিয়ে যদি ভাগ করি, সেটা হয়ে যাবে আমাদের ওয়েটেড মিন। বুঝছো এবার? এখন যদি কোনো সাবজেক্টে ধরো ফেল করছো, আল্লাহ না করো এটাতে ফেল করছো, ফেল করলে কিন্তু টোটাল ভাগ 32 দিয়েই হবে। কিন্তু ওই যে যে সাবজেক্টে ফেল করছো, ধরো 3 ক্রেডিট একটা কোর্সে ফেল করছো, ওইটাতে 3 কে 0 0 গুণ দিয়ে গুণ করলে তো 0 0 থাকবে, কিন্তু টোটাল যে ভাগটা হবে সেটা টোটাল ক্রেডিট দিয়ে ভাগ করা লাগবে। ক্লিয়ার? জি এইভাবে ভাইয়া। সিজিপিএ নির্ণয় করা যায়, আর পদ্ধতিটাকে বলে হচ্ছে ওয়েটেড এভারেজ মিন। আচ্ছা, একটা ছোট জিনিস দেখি, এগুলা খুব একটা আসে না, তারপরে বলে রাখা ভালো। ধরো এটা একটা হিস্টোগ্রাম আঁকছি, এটা একটা হিস্টোগ্রাম। বলছে যে হিস্টোগ্রাম থেকে কিভাবে মোড নির্ণয় করবা, মোড, হিস্টোগ্রাম থেকে কিভাবে মোড নির্ণয় করবা। আমি যদি একটা হিস্টোগ্রাম ধরো আঁকছি, আঁকা শেষে কি করব, দেখো এই যে এই কোণা থেকে তার এই পাশের ভ্যালুটা এই কোণা যোগ করবো, এই কোণা থেকে তার আগেরটার এই কোণা যোগ করবো, যোগ করার পরে এই যে একটা ইন্টারসেক্ট বিন্দু পাইছি না, ওই ইন্টারসেক্ট বিন্দু থেকে এই যে ক্লাস ইন্টারভাল বরাবর দাগটা টেনে দিব, নিলে যে ভ্যালুটা হয়, আর আমরা যে অঙ্ক করছি অঙ্ক করলে মাঝামাঝি দেখবা যেটা 62-র কাছাকাছি সামথিং এটা ভ্যালু, এটা হচ্ছে গিয়ে মোড এর বিন্দু। তার মানে হিস্টোগ্রাম থেকে কিভাবে আঁকবো, যেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি বার, ওই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি বারের যে মানে ক্রস আঁকা আর কি, তার আগের বারে শেষ বিন্দু এবং তারপরের বারে প্রথম বিন্দু সাথে দুটা দাগ টানবা, দাগ টেনে যে ইন্টারসেক্ট ভ্যালুটা হবে ওইটা বরাবর এক্স অ্যাক্সিস বরাবর একটা লম্ব আঁকবা, সেই বিন্দুটা হবে হচ্ছে আমাদের মোড ফ্রম হিস্টোগ্রাম। জানাই রাখা এই গেল। তারপর আমরা সেন্ট্রাল টেন্ডেন্সির কিছু খুবই ইম্পর্টেন্ট প্রমাণ দেখবো। প্রথম প্রমাণটা হচ্ছে, ভালো তো খেয়াল করে তোমাদের টেস্টে এগুলো আসতে পারে, 3টা থেকে দেখবা যে ইনশাল্লাহ একটা চলে আসবে। প্রথম প্রমাণটা এরকম বলা যায়, আমি দেখি, সাম অফ দা স্কোয়ার, সাম অফ দা স্কোয়ার কিসের, ডেভিয়েশন ফ্রম মিন, সাম অফ দা স্কোয়ার, ডেভিয়েশন অফ দা ভ্যালু, ডেভিয়েশন মানে কি, পার্থক্য, ডেভিয়েশন অফ দা ভ্যালু ফ্রম অ্যারিথমেটিক মিন ইজ 0। এভাবে বলতে পারে, বা এভাবে দিয়ে দেখতে পারে যে এটা সমান যে 0, এটা প্রমাণ করো। এখন এই যে লেখাটা, সরি, আচ্ছা, এই যে ভ্যালুটা মানে লেখাটা, এটা দিয়ে কি বলছে, কি বুঝাইছে, দেখো সাম, সাম মানে এই যে সামেশন, কিসের সাম করছে, সাম অফ দা স্কোয়ার, সাম অফ দা স্কোয়ারে করছে, কিসের, ডেভিয়েশন হচ্ছে পার্থক্য, কিসের পার্থক্য, ভ্যালু। ধরো আমরা অ্যারিথমেটিক মিন কি করি, অ্যারিথমেটিক মিন করি, ধরো যে 3টা ভ্যালু আছে, 1, 4 এবং 6, এই 3টা ভ্যালুকে 3 এ ভাগ করছি না, তার মানে ধরো এভারেজ আসছে 4.5। এখন এই যে 3টা ভ্যালু আছে, 1 থেকে 4.5 বিয়োগ করে এটাকে স্কোয়ার করছি, যোগ 4 থেকে তার এভারেজ কে বিয়োগ করে স্কোয়ার করছি, যোগ 6 থেকে তার এভারেজ কে বিয়োগ করে স্কোয়ার করছি। এই যে করাটা, সেটাকে বলা হচ্ছে কি, সাম অফ দা ডেভিয়েশন
ফ্রম অ্যারিথমেটিক মিন ইজ জিরো, এটা জিরো হবে। এইভাবে যদি আমরা ডাটা দিয়ে করে জিরো হবে, বা এটাকে আমরা যদি এই ভ্যালু দিয়ে লিখি, ইয়া দিয়ে ভেরিয়েবল দিয়ে লিখি, তার মানে প্রমাণটা কিভাবে করবে, তার মানে এটাই হচ্ছে গিয়ে যেটা লেখা সাম অফ দ্য ডেভিয়েশন অফ দ্য ভ্যালু ফ্রম অ্যারিথমেটিক মিন ইজ জিরো, এটার ভ্যালুটা হবে জিরো। তার মানে এটা কিভাবে প্রমাণ করতে হবে, দেখো এটাকে আমি প্রথমে কি করলাম, সামেশন তো আছেই, আচ্ছা স্কোয়ার নাই, সরি আমি এখানে একটু ভুল করছি, স্কোয়ার নাই, সাম অফ দ্য ডেভিয়েশনস ফ্রম অ্যারিথমেটিক মিন, এখানে স্কোয়ার নাই, স্কোয়ারের প্রমাণ হচ্ছে আরেকটা, এখানে স্কোয়ারটা নাই, স্কোয়ারটা বাদ দিয়ে শুধু সামেশন অফ দ্য ডেভিয়েশন ফ্রম দ্য মিন, এটা হচ্ছে জিরো হবে। আচ্ছা, তার মানে এখানে আমাদের সামেশন আছে, ভিতরে ভ্যালু আছে, প্রমাণ করতে হবে জিরো। আমরা যদি লেফট সাইড থেকে দেখি, সামেশনটা যদি ভিতরে নিয়ে যায়, সামেশন অফ এক্স আই, আই এর মান লিখতে পারি ধরো 1 থেকে n, ভ্যালু আছে n শতক ভ্যালুর জন্য, বিয়োগ, দেখো এখানে এক্স বার আছে, মিন এক্স বার একটা কি আমাদের কনস্ট্যান্ট, এক্স বারের সাথে কিন্তু কোনো আই না, এক্স বার কিন্তু একটাই, মানে মিনটা তো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট একটা ভ্যালু, ওটা কিন্তু কোনো চেঞ্জ নাই, এই জন্য এটার সাথে তো কোনো সামেশন হবে না। এখন এক্স বার মানে কি, এখানে এক্স বার আছে মানে এক্স বার ইন্টু ওয়ান আছে, তার মানে এক্স বার আমাদের কনস্ট্যান্ট, বা এখানে আই এর কোনো ভ্যালু না, এক্স বার তো নির্দিষ্ট ভ্যালু, ইন্টু সামেশন আই থেকে ওয়ান থেকে এন, ওয়ান, এখানে কিন্তু ওয়ান আছে, একটা ওয়ান গুণ। এখন কি হবে দেখো, সামেশন অফ এক্স আই, তার মানে আমি এটাকে লিখতে পারি সামেশন অফ আছে, সামেশন অফ এক্স আই থাকলো, বিয়োগ এক্স বার থাকলো। দেখো এখানে এক আছে, এককে কি বলছে, যোগ করতে এন সংখ্যক বার, এক থেকে এন পর্যন্ত, এরকম এক যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমি এন সংখ্যক বার যদি যোগ করি, এক দুই তিন, এটা এন সংখ্যক বার যদি যোগ করি, তার মানে যোগফল কত হবে, এন হবে, তার মানে গুণ এন। ক্লিয়ার এটা? বুঝতে অসুবিধা হলে আরেকবার বলো, আরেকবার দেখা দিচ্ছি। দেখো কি বের করতে হবে, সামেশন এক্স আই বিয়োগ এক্স বার, সামেশনটা আছে আমাদের বাইরে, আই ইকুয়াল টু ওয়ান থেকে এন। এখন যদি আমি সামেশনটা ভিতরে নিয়ে যাই, তার মানে এরকম হলো, সামেশন অফ এক্স আই, আই এর মান এক থেকে এন পর্যন্ত। এখানে এক্স বার যেটা আমাদের মিন, এটা কিন্তু কনস্ট্যান্ট একটাই ভ্যালু, মিনটা আমাদের বাইরে গেলে এক্স বারের সাথে একটা ওয়ান গুণ আছে, এক থেকে শুরু করে এন পর্যন্ত ওয়ান, এককে এন পর্যন্ত বার যোগ করবো, তার মানে এন সংখ্যক বার যোগ করলে সেটার ভ্যালু হচ্ছে এন, সামেশন অফ এক্স আই বিয়োগ এন এক্স বার হবে। এখন এটা কিভাবে জিরো হয়, দেখো খেয়াল করো। আমরা জানি অ্যারিথমেটিক মিনের সূত্র এক্স বার সমান সামেশন অফ এক্স আই ভাগ হচ্ছে এন, তার মানে এখন যদি আমি শুধু সামেশন অফ এক্স আই এর মান কত এটা বের করতে চাই, তার মানে সামেশন অফ এক্স আই সমান এন এক্স বার, তার মানে এটাকে আমি লিখতে পারি এন এক্স বার মাইনাস এন এক্স বার সমান জিরো। প্রমাণটা কি ক্লিয়ার? ছোট্ট একটা প্রমাণ, জাস্ট এক লাইন দুই লাইনের একটা প্রমাণ। সাম অফ দ্য ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইজ জিরো, ডেভিয়েশন ফ্রম অ্যারিথমেটিক মিন ইজ জিরো। আচ্ছা ক্লিয়ার সবাই? আচ্ছা এবার দেখি যে প্রমাণটা অবশ্যই আসতে পারে, তবে 100% নিশ্চিত, সেটা হচ্ছে ফর টু পজিটিভ নাম্বারস, দুইটা পজিটিভ নাম্বারের জন্য অ্যারিথমেটিক মিন বড় হবে কার থেকে, জিওমেট্রিক মিনের চেয়ে, তার চেয়ে বড় হবে, তার চেয়ে ছোট হবে হারমোনিক। এটা একটা প্রমাণ। আরেকটা প্রমাণ হচ্ছে কত, অ্যারিথমেটিক মিন ইনটু হারমোনিক মিন, এই দুইটা যদি গুণ করি, সেটা জিওমেট্রিক মিনের চেয়ে, জিওমেট্রিক মিনের স্কয়ারের চেয়ে বড় হবে। এই দুইটা প্রমাণ। আচ্ছা প্রমাণটা কিভাবে হয় দেখো, বলছে ফর টু পজিটিভ নাম্বার, দুইটা পজিটিভ নাম্বার ধরলাম যে আমরা এক্স ওয়ান এবং এক্স টু, কোশ্চেনে পজিটিভ নাম্বার বা নেগেটিভ নাম্বার কিছু না বলে দিও, সরাসরি এটা প্রমাণ করতে বলতে পারে, তখন আমরা কি বলবো, লিখবো যে লেট এক্স ওয়ান এন্ড এক্স টু বি টু পজিটিভ নাম্বার। আচ্ছা, তার মানে এক্স ওয়ান এবং এক্স টু যদি দুইটা পজিটিভ নাম্বার হয়, এগুলার রুট ওভার ভ্যালুটাও পজিটিভ নাম্বার। এখন আমি কি করলাম, দুইটা পজিটিভ নাম্বারের স্কোয়ারের পার্থক্য,
মানে কি x1 বিয়োগ রুট ওভার x2, এটার স্কোয়ারের পার্থক্য। এটার ভ্যালু অবশ্যই 0 বা তার চেয়ে বড় হবে, তাই তো এটা তো কখনো নেগেটিভ হতে পারবে না, কারণ স্কোয়ার আছে। এখন 0 বা 0 চেয়ে যদি বড় হয়, আমরা এই পাশে কি করবো, স্কোয়ারটাকে ভাঙাবো। স্কোয়ারটাকে যদি ভাঙা, এখানে এক্স রুট ওভার x1 স্কোয়ার, তার মানে x1 মাইনাস 2 রুট ওভার x1 x2, দুইটাই রুটের মধ্যে চলে আসছে, প্লাস রুট ওভার x2 হোল স্কোয়ার, মানে x2 এটা কিসের চেয়ে বড়, 0 চেয়ে বড়। আমি যদি এই পাশে x1 যোগ x2 টা রাখি, আর মাইনাস 2 রুট ওভার x1 x2 টাকে যদি ডান পাশে নিই, তার মানে 2 রুট ওভার x1 x2। এখন এই 2 টাকে যদি আমি এখানে নিচে নিয়ে যাই, এখান থেকে 2 টা নিচে চলে আসলে ভাগ 2, তার মানে এটা এখন আমাদের কিসের মতো হয়ে গেছে, এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। আর কিসের চেয়ে বড়, এই যেটা জিওমেট্রিক মিনের চেয়ে বড়। দেখো ভালো করে, ক্লিয়ার কিনা, একদম ছোট্ট এবং সহজ প্রমাণ। এ পর্যন্ত কি সবাই বুঝছো? আচ্ছা, সবাই জি তো ভাইয়া। clear? তার মানে এবার আমরা আবার দেখি এক্স ওভার x1 এবং x2 যদি এটা ভ্যালু হয়, তার মানে তাদের 1/√x1 এবং 1/√x2, এই দুইটার স্কয়ার ভ্যালুও অবশ্যই 0 বা তার চেয়ে বেশি হবে। সবসময় স্কয়ার ভ্যালু 0 বা তার চেয়ে বেশি হয়। এখন যদি আমি এটাকে আগের মতো জাস্ট স্কয়ারটা ভাঙাই, তার মানে 1/x1 মাইনাস 2 টা উপরে গেল কেন, 2 1/x1 1/x2, তার মানে রুটের নিচে x1 এবং x2 গেল, প্লাস 1/√x2 মানে 1/x2, এটা কিসের চেয়ে বড়, 0 চেয়ে বড়। আগের মতো আমি যদি এখানে ধরো 1/x1 আছে প্লাস 1/x2, 1/x2 তাকে যদি শূন্যের ডান পাশে নিই, 2 ওভার x1 এবং x2। আচ্ছা, 2 রুট ওভার x1 এবং x2 গেল। এখন আমি এটাকে কি করলাম, এই যে দুইটা উপরে আছে, হ্যাঁ, দুইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তার মানে উপরে আছে কোন অবস্থায়, এখানে আসলে ভাগ হয়ে যাবে 1/x1 যোগ 1/x2, এটা কিসের চেয়ে বড়, 1/x1 ইন্টু x2 চেয়ে বড়। দেখো তো এটা কোনো ফরম্যাট আসছে কিনা। ফরম্যাট হলো কি, এই যে এখানে √x1 x2 আছে, এটাকে আমি যদি ডান পাশে আনি, এটাকে যদি আমি বাম পাশে নিই, তার মানে এরকম হবে, √x1 এবং x2 সেটা বড় হয়ে যাবে কিসের চেয়ে, 1/2 1/x1 প্লাস 1/x2। তার মানে এই যে ডান পাশে যেটা আছে সেটা হয়ে গেল আমাদের হারমোনিক মিন, বাম পাশে যেটা আছে সেটা হয়ে গেল আমাদের জিওমেট্রিক মিন। দেখো তো এটা ক্লিয়ার কিনা। আমি জাস্ট আগের মতো স্কোয়ার করে ডান পাশ বাম পাশ করলাম। এখন একটা সমীকরণে আমরা পাইছি অ্যারিথমেটিক মিন হচ্ছে জিওমেট্রিক মিনের চেয়ে বড়, আর একটা সমীকরণে আমরা পাইছি জিওমেট্রিক মিন আবার হারমোনিক মিনের চেয়ে বড়। তার মানে আমি কনক্লুড করতে পারি যে অ্যারিথমেটিক মিনের চেয়ে জিওমেট্রিক মিন বড়, তার সরি অ্যারিথমেটিক মিনের চেয়ে জিওমেট্রিক মিন ছোট, তার চেয়ে ছোট হারমোনিক মিন। এটা মানে পরীক্ষার হলে যাওয়ার আগে এটা পারাটা নৈতিক দায়িত্ব, এই প্রমাণটা পারাটা। দেখো তো ফুল ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে আমরা পরেরটা যাব। সবাই শিওর পারবে তো, সামনে টেস্ট পরীক্ষা এটা আসতে পারে। আচ্ছা, এখন আমাদের দ্বিতীয় প্রমাণটা কি, যে অ্যারিথমেটিক মিন গুণ হারমোনিক মিন, এটা জিওমেট্রিক মিন বা স্কয়ার তার চেয়ে বড় হবে। আমি যদি গুণ করি, অ্যারিথমেটিক মিন কি ছিল, x1 প্লাস x2 ভাগ হচ্ছে 2, আর হারমোনিক মিনটা কি ছিল, 1/2 1/x1 প্লাস 1/x2। আমরা দেখে এখানে একটা 2 এখানে একটা 2 কাটা গেল, আর এখানে যদি আমি করি, x1 প্লাস x2 আছে, আর নিচে আছে কি, x1 যোগ 1/x, 1/, কি হলো, আচ্ছা এটা 1 না,
আমি এটাকে যোগ করবো আর কি। তার মানে x1 ইন্টু x2 হবে x1 x2, এখান থেকে যদি x1 যায় তার মানে x2 প্লাস x1। ঠিক আছে, এখন এটাকে যদি আমি ভাগ অবস্থায় আছে গুণ অবস্থায় লিখি x1 প্লাস x2 ইন্টু কোনটা উপরে যাবে, ঠিক লিখতেছি, x2 দেখো তো ভুল আছে কিনা কোথাও, আমি কি পথ হারাই ফেলছি রে? আচ্ছা না ঠিক আছে, এটা হবে হচ্ছে নিচে ধরো যে 1, আর এখানে গুণ হলে x1 যোগ x2, সরি সরি x1 x2, আর নিচে যাবে হচ্ছে কত, আমি একটু আবার এটাকে লিখি আমি, সরি প্রমাণটা আমি আরেকবার লিখি, আমি পথ হারাই ফেলছি। আমি কি করব, অ্যারিথমেটিক মিন এবং হারমোনিক মিন এই দুটাকে গুণ করব। তার মানে অ্যারিথমেটিক মিন হচ্ছে কত, x1 প্লাস x2 ভাগ 2, আর হারমোনিক মিন হচ্ছে কত, 1 ভাগ হাফ 1 ভাগ x1 প্লাস 1 ভাগ x2। এখানে হাফ হাফ যদি কাটা যায় আমি লিখতে পারি x1 প্লাস x2 ইন্টু, আমি এবার এখানে যোগ করে দেবো 1 ভাগ x1 এবং x2 কে যদি যোগ করি x1 প্লাস x2 x1 ইন্টু x2, তার মানে এটা হবে x1 ইন্টু x2। তার মানে প্রথমে যদি x1 যায় থাকবে x2, আর পরে x1 গেলে থাকবে x1। তার মানে এখন কি হলো, x1 প্লাস x2 ইন্টু, উপরে চলে গেল x1 এবং x2, নিচে যাবে x2 প্লাস x1 মানে x1 প্লাস x2। তার মানে এই দুইটা ভ্যালু হচ্ছে আমাদের কাটা যায়, একটা ভ্যালু কাটা যাচ্ছে। তার মানে এটা কি হচ্ছে, x1 ইন্টু x2। দেখো আমাদের প্রমাণটা ছিল কিন্তু অ্যারিথমেটিক মিন ইন্টু হারমোনিক মিন সমান জিওমেট্রিক মিন স্কয়ার। তার মানে আমি এটাকে লিখতে পারি রুট ওভার x1 x2 স্কয়ার, সাজায় লিখলাম। তার মানে ভিতরে হয়ে গেল আমাদের জিওমেট্রিক মিন, আর উপরে হয়ে গেল একটা স্কয়ার। তার মানে এটা জাস্ট সিম্পল গুণ ভাগ করা। ক্লিয়ার তো না? জি ভাইয়া। ইয়া এটাতে 7 মিনিট আছে, আমরা করতে পারবো, বা আরেকটা যাবো, আরেকটা খুবই ইম্পর্টেন্ট অংশ, সেটা অনেক ভাবে আসতে পারে। একই অঙ্ক বলতে পারে যে প্রথম n ন্যাচারাল নাম্বার, মানে ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। প্রথম n ন্যাচারাল নাম্বার মানে কত, 1 2 থেকে শুরু করে n পর্যন্ত। এরকম প্রথম n ন্যাচারাল নাম্বারের মিডিয়ান, সমান মোড সমান n প্লাস 1/2। আমি জাস্ট মনে করাই দিই কোশ্চেনটা কিভাবে আসতে পারে। এভাবে আসতে পারে যে find out the first and natural number, find out the median of first and natural number, আর কিছু করে দিল না, বা find out the mode of first and natural number, বা prove that median of first and natural number is n plus 1/2, বা মোড নির্ণয় করতে বলে, বা এটা বলতে পারে যে মিডিয়ান সমান মোড সমান n plus 1/2। যেভাবেই দেখ একটাই প্রমাণ, একটাই কথা। আচ্ছা দেখো 1 থেকে n পর্যন্ত সংখ্যা আছে, এটার অ্যারিথমেটিক মিনটা, সরি মিডিয়ানটা নির্ণয় করবে। মিডিয়ান নির্ণয় করার আগে আমি অ্যারিথমেটিক মিনও নির্ণয় করে রাখতে পারি, যদি অ্যারিথমেটিক মিন নির্ণয় করতে বলে আর কি, বের করতে বলে। আচ্ছা অ্যারিথমেটিক মিন কিভাবে নির্ণয় করবো, প্রথমে সবগুলা সংখ্যা যোগ করব, 1 2 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যাটা যোগ করব, ভাগ করব কত দিয়ে একদম বলো,
n পর্যন্ত সংখ্যা যোগ করে ভাগ হবে কত দিয়ে? n n দিয়ে। আচ্ছা, তার মানে এবার বলতো প্রথম n ন্যাচারাল সংখ্যার যোগফল কত? 1 থেকে n পর্যন্ত ন্যাচারাল সংখ্যার যোগফল কত দাঁড়াতে বোধহয় তোমরা করছিলাম, মনে আছে? প্রথম n সংখ্যক ভ্যালু যোগফল হচ্ছে n প্লাস 1 ভাগ 2। n তার মানে আমি যদি plus one লিখি ভাগ two। n প্লাস 1 ভাগ 2 লিখি, হ্যাঁ, তার মানে কি হয়ে গেল? n প্লাস 1 না, কিন্তু n ইন্টু n প্লাস 1 ভাগ। আমিও ভুল করছি, আপনারা ভুল করছেন, সবাই মিলে মিশে করবো। এখন এই n টা যদি উপরে নিয়ে যাই, তার মানে ধরো এই n এ আর এই n হচ্ছে কাটা যাবে, তার মানে থাকবে কত? n প্লাস 1 ভাগ 2, তাই না? নাকি জি ভাইয়া। n প্লাস 1 বাই 2। তার মানে প্রথমে অ্যারিথমেটিক মিন বের করলাম। এটার যেটা, ও আচ্ছা, আমি এটা বললাম, এটা অ্যারিথমেটিক মিনও সেম। অ্যারিথমেটিক মিন সমান মিডিয়ান সমান মোড, সবগুলার মান হচ্ছে n প্লাস 1 বাই 2। আচ্ছা, এবার আমরা মিডিয়ান বা মধ্যমান নির্ণয় করব। মিডিয়ান নির্ণয় করার দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে n যদি ইভেন হয়, আর দুই নাম্বার হচ্ছে কত? n যদি অড হয়। তার মানে প্রথমে আমরা দেখি n যদি ইভেন হয় তখন কি হবে। n ইভেন, ইভেন সংখ্যক যোগফল, মনে আছে n ইভেন হইলে আমরা মিডিয়ানটা কিভাবে নির্ণয় করতাম? যতগুলা ভ্যালু আছে ওই ভ্যালুটাকে 2 দিয়ে ভাগ করতাম, তার মানে হচ্ছে কত? 2। এখন মিডিয়ানটা হবে কত? 2তম ভ্যালু এবং তারপরের ভ্যালু হচ্ছে 3তম ভ্যালু, এই দুইটা ভ্যালু যোগফল ভাগ 2। এটা হচ্ছে আমাদের যখন n ইভেন তখন মিডিয়ানের সূত্র। ধরো যখন n হচ্ছে ইভেন, তার মানে আমি বললাম যে 2m সংখ্যক, জোড় সংখ্যক ভ্যালু আছে, 2m সংখ্যক ভ্যালু আছে, n মানে 2m, 2m সংখ্যক যদি ভ্যালু থাকে, তার মানে m এর মান হচ্ছে কত? মধ্যমানটা হচ্ছে n ভাগ 2। এই যে মধ্যমানটা হচ্ছে কত? n ভাগ 2। তার মানে আমরা কি করছি? m তম মান হচ্ছে n ভাগ 2, তাহলে m প্লাস 1 তম মান কত? n ভাগ 2 প্লাস 1। এখন আমরা কি করবো? মিডিয়ান নির্ণয় করতে হলে m তম ভ্যালু এবং m প্লাস 1 তম ভ্যালু, এই দুইটা ভ্যালু যোগফল ভাগ 2। মানে আমি যদি যোগ করি n ভাগ 2 প্লাস n বাই 2 প্লাস 1 ভাগ 2, এটাকে যোগ বিয়োগ করলে পেয়ে যাবা যে n প্লাস 1 ভাগ 2। দেখো তো ক্লিয়ার কিনা? কি করলাম আমরা? বললাম যে ইভেন সংখ্যক, জোড় সংখ্যক ভ্যালু আছে, তার মানে জোড় সংখ্যক থাকলে তো 2m হবে। 2m সংখ্যক আছে, এটাকে m এর জায়গায় যে কোনো ভ্যালু লিখতে পারো, সমস্যা নাই। 2m সংখ্যক যদি ভ্যালু থাকে, তার মানে m মানে হচ্ছে মধ্যমান। এখান থেকে যদি m m এর ডাবল সংখ্যক ভ্যালু থাকে, তার মানে মধ্যমানটা হচ্ছে m। তার মানে m এর মান হচ্ছে কত? n বাই 2। আমরা জানি মিডিয়ান হবে কত? n বাই 2 তম ভ্যালু এবং তারপরের ভ্যালু m প্লাস 1 তম ভ্যালু, দুটো যোগফল। তার মানে m তম ভ্যালুর মান যদি হয় n বাই 2, m প্লাস 1 তম ভ্যালুর মান কত? n বাই 2 প্লাস 1। এখন এই যে দুইটা হচ্ছে ভ্যালু, এই ভ্যালু দুইটা যোগ করলাম, করে 2 দিয়ে ভাগ করলাম, পাবো হচ্ছে n প্লাস 1 বাই 2। ক্লিয়ার? n যখন অড হয়, মানে হচ্ছে ধরো 1, 3, 4, 6, 9, 5টা ভ্যালু দেওয়া আছে। এরকম n যদি অড সংখ্যক থাকে, তখন আমরা কিভাবে মিডিয়ানটা নির্ণয় করতাম? মিডিয়ান হচ্ছে আমাদের যতগুলো ভ্যালু আছে, 5টা ভ্যালু আছে, 5কে 2 দিয়ে ভাগ করতাম, ভাগ করলে কত পাইছি? 2.5। ধরো 2.5 এর জায়গায় আমি বললাম যে পাইছি m তম ভ্যালু। তার মানে 2.5 হলে কি আমরা এই ভ্যালুটা নিতাম? না, তার পরবর্তী ভ্যালুটা নিতাম, পূর্ণ সংখ্যার যে ভ্যালুটা সেটা। তার মানে যতগুলা ভ্যালু আছে সেই ভ্যালুকে 2 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো, তার পরবর্তী মানটাই হচ্ছে কত? আমাদের মিডিয়ান। দেখো আমি যদি বলি n অড, তার মানে আমাদের ধরো 2m প্লাস 1, অবশ্যই 2m প্লাস 1 সংখ্যক বিজোড় সংখ্যক ভ্যালু আছে,
সমান কত m, n মানে 2m প্লাস 1। এখন আমি যদি তাহলে নির্ণয় করি যে তাহলে মানে m তম ভ্যালুর মান কত, m তম ভ্যালুর মান হচ্ছে গিয়ে n মাইনাস 1 ভাগ 2। যেহেতু জোড় সংখ্যক হইলে আমরা অবশ্যই m তম ভ্যালু না, তার পরবর্তী ভ্যালুটা হচ্ছে আমাদের মিডিয়ান। m তম ভ্যালুর মান হচ্ছে n মাইনাস 1 ভাগ 2, তার মানে m প্লাস 1 তম ভ্যালুর মান কত, n মাইনাস 1 ভাগ 2 প্লাস 1। যদি আমি প্লাস 1 করি, নিচে তো 2 থাকলো n মাইনাস 1 প্লাস 2।